নতুন একটি রাজনৈতিক দল গঠন নিয়ে নানা কৌতূহল। সেটি সরকারের একটি প্রচ্ছন্ন সমর্থন আছে কিনা, নাকি ছাত্ররা স্বাধীনভাবে করছে, কারা করছে, নতুন নতুন মুখ কারা, বিদ্যমান যে রাজনৈতিক দলের মধ্যে কারা কারা তার সাথে যুক্ত, নানা রকম দেশে বিদেশে মিটিং সিটিং চলছে, কৌতূহল তৈরি হচ্ছে। কিছু জিনিস প্রকাশিত, কিছু জিনিস অপ্রকাশিত, কিন্তু গুঞ্জন চলছে। এইসব গুঞ্জন জল্পনা কল্পনার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল জন্ম নেবে 15ই ফেব্রুয়ারির মধ্যে। কি হবে সেই রাজনৈতিক দল, কেমন হবে সেই রাজনৈতিক দল, কারা নেবে দায়িত্ব, তা নিয়ে নানা রকম বিশ্লেষণ চলছে। প্রথম আলো একটি তথ্য দিয়েছে, বলা হচ্ছে পদত্যাগ করে একজন তরুণ উপদেষ্টা নতুন দলের দায়িত্ব নিতে পারেন। পদত্যাগ করে একজন তরুণ উপদেষ্টা নতুন দলের দায়িত্ব নিতে পারেন। সেই উপদেষ্টা কে? মাহফুজ আলম, নাহিদ ইসলাম, নাকি আসিফ মাহমুদ? এইটাই এখন প্রশ্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের একজন তরুণ উপদেষ্টা পদত্যাগ করে নতুন এই দলের দায়িত্ব নিতে পারেন। বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, নতুন দলটি আদর্শগতভাবে মধ্যপন্থী ধারার হবে। দলের নাম কি হবে সে বিষয়ে বেশ কিছু প্রস্তাব তারা পেয়েছেন, তবে এখনও কোনো নাম চূড়ান্ত হয়নি। দলের প্রতীক কী হবে সেটি নিয়েও আলোচনা রয়েছে। কেউ কেউ বলছেন যে ইলিশ মাছ নাকি হবে প্রতীক। দেখা যাক, মানে আমাদের জাতীয় মাছ ইলিশ। হ্যাঁ, একসময় বলা হতো বাত্তির রাজা ফিলিপস আর মাছের রাজা ইলিশ। সেই ইলিশ হবে নতুন দলের নির্বাচনী প্রতীক। জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্র বলছে, প্রাথমিক আলোচনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে যে 3 জন উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ আছেন, তাদের মধ্যে একজন পদত্যাগ করে দলের নেতৃত্ব নেবেন। অন্য 2 জন আরও পরে সুবিধাজনক সময় পদত্যাগ করে দলে যোগ দিতে পারেন। ওই 2 জনের একজন আগামী জুন মাসে উপদেষ্টার পদ ছেড়ে দলে যোগ দিতে পারেন। কিন্তু কথা হলো তো সেই বিতর্কটাই হবে। বিএনপি বা অন্য যারা দল করলে তো কাউকে কেউ ছাড়বে না, সমালোচনা হবে। তখন তো বলবে যে সরকারের ভেতরে থেকে তারা দল করছে, ফলে সরকার নিরপেক্ষ নয়। সম্ভবত এই প্রশ্নে উপদেষ্টা পরিষদের সিনিয়র যারা সদস্য আছে তারা একটা অস্বস্তির মধ্যে ভুগছেন, কারণ তারা নিরপেক্ষ থাকতে চান, তারা কোনো দলের মধ্যে থাকতে চান না। দায়িত্ব শেষ করে তারা নিজ নিজ অবস্থানে ফিরে যেতে চান। জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ফেব্রুয়ারির শেষাংশে তাদের রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। দলটি ডান বাম ধারার বাইরে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে মধ্যপন্থী দল হিসেবে রাজনীতি করবে। গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন কিন্তু কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন ব্যক্তিদের তারা নতুন দল নিয়ে আসতে চান। দলের নাম, নেতৃত্ব, আত্মপ্রকাশের নির্দিষ্ট তারিখ বা কোথায় কিভাবে আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে সেগুলো নিয়ে এখন আলোচনা চলছে। তিনি বলেন, শীর্ষ নেতৃত্ব নিয়ে আমরা জনমত যাচাই করার চেষ্টা করছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র উপদেষ্টাদের নাম এক্ষেত্রে আলোচনায় রয়েছে, তবে এখনও চূড়ান্ত হয়নি। আবার তারা পদত্যাগ করলে সরকার শিক্ষার্থীদের প্রতিনিধিত্বটা কিভাবে থাকবে, সরকারে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব কিভাবে থাকবে সেটাও আলোচনা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি সূত্র বলছে, নতুন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ একটি পদে আসতে পারেন একজন উপদেষ্টার ভাই। নতুন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ একটি পদে আসতে পারেন একজন উপদেষ্টার ভাই। তিনি এখন নাগরিক কমিটির সদস্য। কে সেইটাও একটা অনুসন্ধান করা দরকার। যাই হোক, যেগুলি দাঁড়াচ্ছে সেটা হলো যে দল হোক, ভালো দল, নতুন চিন্তা চেতনা নিয়ে আসুক। বিদ্যমান রাজনৈতিক দলের ব্যাপারে একটা হতাশা আছে মানুষের মধ্যে, কিন্তু নতুন রাজনৈতিক দল যদি শুরুতেই এরকম সরকার ঘেঁষা হয় বা তারা প্রশাসনের উপর প্রভাব বিস্তার করছে, এরকম যদি রিপোর্ট আসতে থাকে, তাহলে বিষয়টা খুব ভালো হবে না। ফলে কিভাবে জিনিসটা আসলে সুন্দর একটা ভাবমূর্তি নিয়ে নতুন রাজনৈতিক দল আসে সামনে, সেটা এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।